बढ़ा कि लाख 1.5 लाख में बिका तारा। কেমন যুবক তুমি গো, 1.5 লাখ 2 লাখ টাকাতে তুমি বিক্রি হচ্ছ। তোমার জৈবনকে থু করে মানুষে ওই কি করে যে থুথু দেয়, তো ওই এই জৈবনকে থুথু দেওয়ার দরকার আছে। নাউজুবিল্লাহ। কি করলেন? এই জন্য তো ইজ্জত নেই। এই জন্য তো সকালে কইছে যে শাশুড়ি যে কইছে বৌমা একটু বর্তন কটা ধাও না। কইছে কি হয়েছে? আমি বাসন ধুইতে যাব? আমি যাব না। কইছে কেন যাবে না? কইছে তুমি ছেলে মানুষ করার পরে কতখানি দিতে পেরেছ? 1 কাঠা তো করে দিতে পারোনি, আর আমার বাবা বিয়ে দিতে দিতে 2.5 বিঘে লিখে দিয়েছে। এবার মা যাইয়া বেটাকে বলছে যে আরে বেটা কি করলি, কোন বাড়িতে বিয়ে করলি? এই তখন বলছে যে মা কি করবে মাইনে লাও। এবার বউকে বলছে তুমি একটু করো, এত একবারই দেখাইও না। এবার বউ কি বলছে, ঝাড়ু পোছা করব নাহি মাজব বরতনवा, अरे दहेज दे के किनले बानी तोहरा के भड़वा, दहेज दे के किनले बानी तोहरा के भड़वा, दहेज दे के किनले बानी। केसी लाठी आइल बिया राजा जी सवार दा, गोड़वा में दर्द हमर तानी का दबाई दा, गोड़वा में दर्द हमर तानी का दबाई दा, नहीं तो बिछाइब हम अलग बिछनवा, दहेज दे के किनले बानी तोहरा के भड़वा, दहेज दे के किनले बानी। जिनारा सभी दिच्छेन আপনাদের এই একটা কথা বলবো, যখন আর মুরদি নাই, কিছু করার মুরদি নাই, কেন চলার জন্য গাড়ি দিলাম, রান্না করা হাঁড়ি দিলাম, হ্যাঁ শোয়ার জন্য খাট দিলাম, গায়ে দেওয়ার জন্য ল্যাপ দিলাম, বর্তন বাসন সবই যখন ইত্যাদি দিয়েছি, ফের ঈদে ঈদে কাপড় না দিত ফের হয় না। আমার দেওয়াই কাপড় পরে, আপনার দেওয়াই কাপড় পরে, যখন সবই আপনারই নিতে চাহে, তো খবরদার বিদেগির দিন একটা কাফনের কাপড় অবশ্যই দিয়ে দিয়েন। কাফনের কাপড়টা সাথে বাইন্ধে দিয়েন। কেন? আরে কাপড় না থাকলে হয়তো 10 টাকা ইনকাম করে হয়তো কিনতে পারবে, কিন্তু মরার দিন তো আর কাফনের কাপড় কিনতে পারবে না। যখন সবই দিতে হলো তো কাফনের কাপড়টা আর কেন বাদ দেবেন? অ্যাডভান্সে সেদিনই দিয়ে দিয়েন, যে কে জানি কখন জয় মরে যাবে, তখন কাফন দাফন দিতে পারবে না, কারণ আর কাফন কেনার মতো টাকাই হয়তো নাই। আল্লাহু আকবার। कैसे जवान है आप लोग? ধিৎকার है इसी जवानी पर। এইরকম জৈবনের ওপরে ধিৎকার আছে। যুবক ভাইরা আমার, বন্ধুরা, এই জন্য আজ সংসারে অশান্তি কিসের কারণে? একজন ছেলে তার দায়িত্ব বুঝতে পারেনি। বিয়ে না বিয়ে, শ্বশুর বাড়ি যাব, কবুল করব, বউলিয়ে ঘরে চলে আসবো, হয়ে গেল বিয়ে। না ভাই, গাড়ি চালার লেগে যেরকম সেলফ শিখতে হবে, গাড়ি চালার লেগে যেরকম কালাচ কতটা ছাড়তে হবে জানতে হবে, গিয়ার কেমন করে চেঞ্জ করতে হবে জানতে হবে, ওরকমই বউ হলো গাড়ি আর আপনি হলেন ড্রাইভার। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আপনি হলেন ড্রাইভার, ও হলো গাড়ি, আপনি চালাইবেন, তাহলে কিরকম করে চালাইতে হবে। এই জন্য এবার একজন স্ত্রীর কি কি সংসারে কি কি করা দরকার, আর একজন পুরুষের কি কি আইসেন, এবার ভালো করে শুনবেন। 7-8টা হাদিস আপনাকে শোনাচ্ছি। আমার মা বোনেরা, আপনার কাজ হলো 6টা। কয়টা? মহিলার কাজ হলো 6টা। সংসারকে সুখী রাখতে গেলে একজন মহিলাকে 6টা কাজ করা লাগবে, আর একজন পুরুষকে করতে হবে 4টা। একটা পুরুষকে করতে হবে 4টা, মহিলাকে করতে হবে 6টা। 1 নাম্বার, ভালো করে শুনবেন। 1 নাম্বার, প্রথম কাজ স্বামীর খিদমত করবেন। কারণ গাড়ি আমি কিনে নিয়ে এসেছি আরাম পাওয়ার জন্য না। তাহলে গাড়ি নিয়ে এসে যদি আরামই না পাই, গাড়ি পাংচার হয়ে পড়ে থাকে, তাহলে পরে গাড়ি ঠেলে লিয়া তো আরো মুশকিল বেড়ে গেল ভাই। তো ওরকমই বউলি আসার কারণ হলো আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, আরামের জন্য। তাহলে বউ আনার পরে কষ্টতে থাকলে তো ওই কথাই হলো, খালি পায়ে চলা ভালো কষা জুতা যার, বিদেশেতে একাই থাকা ভালো দুষ্ট নারী যার। মানুষ জুতো পায়ে কেন পরে? পাকে কষ্ট থেকে বাঁচাবার জন্য। কিন্তু কখন কাঁটা বিঁধবে এটা দেখা নাই। কিন্তু তার আগে যদি এত কষা জুতা যে চামড়া খালিয়ে নিচ্ছে, পায়ে আঘাত করছে, তাহলে এই জুতো পরার চাইতে খালি পায়ে চলা ভালো।
তো বউ আনার মানে আল্লাহ বলছেন লেতাসকুনু ইলাইহা, আরাম নিবে, ওতে থেকে শান্তি নিবে, তৃপ্তি নিবে। কিন্তু বউ আনার পরে সংসারে যদি অশান্তি হয়, সুখ না পাই, তাহলে একাই থাকা ভালো কিনা? তো মা বোন, যেমন একটা গাড়ির কিনার পরে মালিক আশা রাখে যার উপরে বসে আমি আরাম করে চলবো, ওই রকম আশাতে বউ আনে যে আমি সংসারে শান্তি পাবো, আরাম পাবো। এই জন্য গাড়ির কর্তব্য হলো পিঠে করে বহেলে বেড়া, ওই রকমই আপনার প্রথম কর্তব্য হলো স্বামীর খিদমত করা। স্বামীর খিদমত করতে হবে। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি গেলেন কোনো কাজের জন্য। এদিকে ধ্যান দিবেন মা বোন, ভালো করে শুনবেন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোনো কাজ বিশেষে আল্লাহর নবীর বাড়ি গেলেন। এবার কাজের শেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি থেকে বের হয়ে আসছেন। এমন সময়তে আল্লাহর নবী আমার ফুফুকে ডাক দিয়া বললেন, ও হাসানের ফুফু, ও হাসান বিন মুহসিনের ফুফু, বলো তো তোমার স্বামী জীবিত আছে না নাই? হাসান বিন মুহসিন বলছেন যে কোনো কাজে আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি গেলেন, কাজ হয়ে গেল, আমার ফুফু বাড়ি আসছেন। এই সময়তে আল্লাহ রসুল আমার ফুফুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো তোমার স্বামী বেঁচে আছে? হাসান বিন মুহসিনের ফুফু বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর আমার স্বামী জীবিত আছেন। যেমন এই কথা বললেন, নবী বলছেন, শুনো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কিরকম করে করো। হাসানের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর খিদমত কতটা করি আপনাকে বলছি শুনেন। আমি যতক্ষণ আজেজ না হয়ে যায়, আমি যতক্ষণ ক্লান্ত না হয়ে যায়, আমি থকে না যাই, মানে আমার পক্ষে যতটা সম্ভব আমার শক্তি ভর আমি আমার স্বামীর খেদমত করি। আমার স্বামীর খিদমত করতে করতে আমি আজিজ হয়ে যাই, এত দূর করি। যখন এই কথা বললেন নবীজি এবার বলছেন, ও মহিলা শোনো, ফানজরি আইনা আনতা মিনহু। নবী কি বলছেন? ফানজরি আইনা আনতা মিনহু। ও হাসান বিন মুহসিনের ফুফু, তুমি একবার কথাটা ভালো করে বেরেনে তুমি স্মরণ করো। তুমি বলছো তোমার স্বামীর খিদমত তুমি অনেক করো, কিন্তু তুমি একবার চিন্তা করো তো তোমার খিদমতে তোমার স্বামী রাজি হয় কি হয় না? এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা, এই খিদমতে জান্নাতের অধিকার অর্জন করতে পারবা কিনা, এই খিদমতে তোমার জান্নাত যাওয়া হবে কিনা? কেননা ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুকা, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামী হলো তোমার জান্নাত আর স্বামী হলো তোমার জাহান্নাম। এ লেগে স্বামীর খিদমত করবেন মা বোন। স্বামী হলো জান্নাত, স্বামীর খিদমত করেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত না করেন জাহান্নামে যাবেন। এক নম্বর কাজ আপনার স্বামীর খিদমত করতে হবে। কেন? স্বামীর যদি খিদমত করে, আমার বউ আমার পা টিপছে, আমাকে গোসলের জল দিচ্ছে, উজুর জল দিচ্ছে, কাপড় ধুয়ে নিচ্ছে, আমার যে আছে সব খিদমত করছে, আর আমি ওকে মারবো? আপনি মারবেন আপনার বউ? তাহলে তো আপনি নোংরা ব্যবহারের লোক হবেন। বউ সব করছে, ওই বউকে কি মারা যাবে? গালমন্দ করা যাবে? যাবে না। করে না, তার জন্য কি করছে? সার্ভিস পাই না, যার কারণে কি করে? গালমন্দ করে, মারে। সার্ভিস না পেলে গাড়ি যদি না চলে, ভাই তোকে কি করবে না? রাগের ভরে তখন গাড়ির কিছু কহিয়েছি মারবে, গাড়িকে লাথি দিয়ে ফেলে দিবে। কেন? যে গাড়ি দিয়ে সুখ পেলাম না। মা বোন আমার, স্বামীর খেদমত করবেন। 2 নাম্বার, ভালো করে কথা শুনবেন। 2 নাম্বার, স্বামীর আনুগত্য করবেন, কথা মতো চলবেন। এটা হলো স্বামীর দ্বিতীয় হক স্ত্রীর ওপরে। স্বামীর আনুগত্য করবেন, স্বামী যেটা বলবে ওটাই মানবেন, ওটাই করবেন। নবী বলছেন, হাদিস শুনেন কত সুন্দর করে নবী বললেন, সব চাইতে ভালো মহিলাকে পৃথিবীর জমিনে, সব চাইতে ভালো মহিলাকে
আল্লাহ রসুল বলছেন তার গুণ কি কি, যার মধ্যে 3টে গুণ থাকবে। মা বোন ভালো করে শুনবেন, যার ভিতরে এই 3টে গুণ থাকবে ও হলো সবচাইতে ভালো মহিলা। 1 নাম্বার, নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, अल्लाती तसुर्रुहु यदा नजरा, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। স্বামী দেখতে গেলে আনন্দিত হয়ে যাবে। আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, স্বামী দেখলেই আনন্দ পাবে। তাহলে বলবেন যে কিরকম করলে স্বামী আনন্দ পাবে? আরে মা, আনন্দ দেওয়ার অনেক রকম পদ্ধতি আছে। আপনি চাইলে খুশি করে দিতে পারবেন। সকালে আপনার স্বামী গেছে কাজে, পুরো দিন মাঠে ভুট্টাই কাজ এই করছে, গাড়িতে লোড করছে, দুপুরে 2টার দিকে একবারে বাড়ি এসছে, আর শরীর ঘামানো ঘামানো অবস্থায় একবারে ক্লান্তিতে কথা বলার মুখটা ছোট হয়ে গেছে, আর এসে বসছে। আপনাকে নিয়ম শিখিয়ে দিচ্ছি, ভালো করে দেখবেন। 1 ঘুঁটি জল নিয়েছেন বা গিলাস জল নিয়েছেন, আগা দিকে নিয়ে গেছেন, আর যাওয়ার পরে গিলাসটা ধরাইতে যাইছেন, আর এদিকে একবারে মুচকি হাসি দিয়ে স্বামীর মুখের দিকে গিলাসের দিকে হাতে ধরাচ্ছে, আর এদিকে চোখকে স্বামীর দিকে দিয়ে মুচকি হাসি দিয়ে আনন্দ পাবে না? পাবে না? তারপরও যদি আনন্দিত না হয়, মুচকি না হাসে, স্বামী না হাসে, কি বলছে? আচ্ছা, বোরা তোলা খুব ভারী কাজ না, নাহি হাঁকে নিয়ে যেত, কাল 10টা করে এগিয়ে দেবো। কি বলো, হাসবে না? তুই কি পারবি রে? হ্যাঁ। তারপরও যদি না হাসে তো বলছে বাপরে, পুরুষ মানুষ ওগুলা কামের লাগি তো আল্লাহ বানালছে, তার লেগে মুখ কেন কেউ অত ভারী করে নাকি? দেখতে একবারে ভাল লাগে না। হাসবে না? হাসবে না? নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, স্বামী দেখলেই আনন্দ পাবে, খুশি হয়ে যাবে। আরো খুশি হওয়ার কিছু নিয়ম বলছি। দিল্লি গেছেন, একটা ছেলে দিল্লি গেছে, 3 মাস বিয়ে হওয়াতে দিল্লি গেছে, 3 মাস পরে বাড়ি আসছে। তো ভাই, আল্লাহ রসুল বলছেন যখন তুমি বিদেশ থেকে বাড়ি যাবে তো বাড়িতে খবর দিয়ে দিও, বাড়িতে খবর দিও। কেন? বাড়িতে যখন স্বামী থাকে না তো মহিলারা সাজুকুজু কম করে, মহিলারা সাজুকুজু কম করে। কেন? কে দেখবে? আর স্বামী যখন, আর এটাই নিয়ম, মহিলারা সাজবে স্বামীর জন্য। হোঠে লালি লাগাবা, কানে বালি লাগাবা। এই জালসাতে 2.5 কিলো আলকাতরা দিয়ে আসার মানে হয় না। আলকাতরা দিলে স্বামীর আগা দিকে দিতে হবে, যাতে স্বামীকে মাতাল করে রাখবো, যাতে কাউরির দিকে তাকাই না, দেখি ভালো লাগে, আমাকে দেখে ভালো লাগে। হ্যাঁ, এবার আল্লাহ রসুল বলছেন তুমি বাড়িতে খবর দাও। আর মহিলাদেরকে বলছেন যদি তো ওয়াসিরুল মুগিবাত, যদি একটা ব্লেড ব্যবহার করার প্রয়োজন হয় তো ব্লেড ব্যবহার করে মহিলারা পরিষ্কার হয়ে থাকবে, স্বামীর জন্য সেজে কুজে থাকবে। হ্যাঁ, এবার সাজুকুজু করে থাকবে স্বামীর জন্য। তাহলে তো, আর আসার পরে যদি বাড়ি এসে দেখে ওরে বাপরে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, মুখটা ময়লা ময়লা হয়ে আছে, কাপড়গুলো দেখা যায় না, আনন্দ পাবে? পাবে না। তাহলে এখন তো ভাই খবর দেওয়ার একবারে শর্টকাট বুদ্ধি। কেনে? এই যে এই যতটা ভাই সব জিনিসে সুবিধা করে দিয়েছে। আগে টাকা পাঠাইতে লাগতো 1.5 মাস, এখন খালি 1.5 সেকেন্ড। কেটে গেল রে বেটা, কেটে হেঁজি আব্বা। হ্যাঁ, আগে কোনো ব্যবস্থা ছিল না, এখন 3 বছরের ছেলেও হোস্টেল থেকে বলছে কি হ্যালো আব্বা টাকা পাঠাও। আর তখন যদি নাও জেনেছে তাও ওকে চিঠি লিখতে হয়েছে, চিঠি লিখতে হয়েছে। একটা ছেলে গেছে পড়িতে বাহিরে, আর যে সব টাকা টাকা শেষ হয়ে গেছে, এবার বাবাকে চিঠি লিখে দিবে, তো কাউকে পাই না, কি করে চিঠি লিখবে? তখন ও আর বুঝতে পারে না কি করব, তখন ও লিখতে বসেছে একলাই। কি লিখছে? প স প ঠ ন ত ভ ক ম র জ ব। কথাটা বুঝতে পারলেন না? ক খটি শুধু জেনেছে, তাই তবু কাম চালিয়ে নিলে। শিক্ষিত লোকের কতটা গুণ দেখছেন। কি বলেছে? প স প ঠ ন ত ভ ক ম র জ ব, মানে পয়সা পাঠা না তো ভোকে মরে যাব।
পঠন তো ভক মরা যাবা, শুধু ক খ পড়ে কাজ বের করে নিল। আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, আপনাকে বলি, এই যে শয়তানের বাক্স